হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। মিস্টার সৌমিত্রস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে হেলেঞ্চা শাকের মুচমুচে পকোড়া বানিয়ে দেখাবো। হেলেঞ্চা শাকের পকোড়া বানানোর জন্য 150 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে হাফ চামচ জোয়ান আর অল্প কিছু কালো জিরে দিয়ে দেব। সামান্যটুকু বেকিং সোডা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পকোড়াটা একটু চটপটা করার জন্য এতে অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দেব। এগুলোকে ভালো করে সব মিক্স করে নেব। বেসনের মধ্যে হেলেঞ্চা শাক দিয়ে দেব। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা বেসনের মধ্যে দিয়ে দেব। আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। বেসনের সাথে পেঁয়াজ, হেলেঞ্চা পাতা সব কিছু আমি ভালো করে এর সাথে মিক্স করে নেব। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা ব্যাটারটায় অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন। একেবারে যদি জল দিয়ে দেন তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটি আমার মাখানো হয়ে গেছে। হেলেঞ্চা শাকের পকোড়া বানানোর জন্য কড়াইতে ফরচুন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব। ফরচুন সানফ্লাওয়ার অয়েল স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। হেলেঞ্চা শাকের পকোড়া একে একে আমি ভেজে নেব। পকোড়াটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব, আর বাকিগুলো একে একে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। জাস্ট ওয়াও! ফ্রেন্ড, আপনারাও তাহলে বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।